প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এর 84, 85 এবং 86 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 84 পৃষ্ঠার ছক, বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড। বাম পাশের কলামে আছে তারিখ, এরপর আছে চ্যালেঞ্জ, এরপরে চ্যালেঞ্জ মোকাবেলায় যা করেছি এবং সর্বশেষ ডান পাশের কলামে আছে আমার অভিজ্ঞতা ও অনুভূতি। তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই। তারিখ 6/5/2024। চ্যালেঞ্জ সহপাঠীদের সাথে মতানৈক্য। মোকাবেলায় যা করেছি, সহপাঠীদের সাথে আলোচনা করেছি, সবাই সবার ভুল বুঝতে পেরেছি। আমার অভিজ্ঞতা ও অনুভূতি, সহপাঠীদের সাথে মতানৈক্য হলে মন খারাপ থাকে, পড়ালেখায় ক্ষতি হয়। 9/7/2024। আমার চ্যালেঞ্জ দাবা খেলা শেখার প্রতিবন্ধকতা। মোকাবেলায় যা করেছি, বাবা মার সাথে আলোচনা করেছি, পড়ালেখা ঠিক রেখে দাবা খেলা শেখার কথা বুঝিয়ে বলেছি। আমার অভিজ্ঞতার অনুভূতি, অপ্রাপ্তিতে নিজেকে অসহায় লাগে, কোনো কিছুতেই মন বসে না। এই ছিল 84 পৃষ্ঠার বয়ঃসন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলার রেকর্ড। আমার অগ্রগতি, আমার অর্জন। অপর পৃষ্ঠায় ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব, কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব। আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন। কি ভালো করেছি, কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। এরপরে 85 পৃষ্ঠায় আছে মূল্যায়ন ছক 1, আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ। এখানে 4টি বিষয় দেওয়া আছে: স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, শ্রদ্ধাশীল আচরণ, সহযোগিতামূলক মনোভাব, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। এবং এই 4টি বিষয় সম্পর্কে নিজের মতামত, সহপাঠীর মন্তব্য, অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। এখানে নিজের মন্তব্য, সহপাঠীর মন্তব্য এবং অভিভাবকের মন্তব্য, এই 3টি কলাম তোমাদেরকে পূরণ করতে হবে। শিক্ষকের মন্তব্য কলাম পূরণ করা দরকার নেই, কারণ এটা শিক্ষক পূরণ করবে। তো চলো এখন আমরা মূল্যায়ন ছক 1-এর সমাধান দেখে নিই। স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ, নিজের মন্তব্য। প্রতিটি ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছি। সহপাঠীর মন্তব্য, স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ ছিল দৃষ্টিনন্দন। অভিভাবকের মন্তব্য, স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে। 2, শ্রদ্ধাশীল আচরণ, নিজের মন্তব্য, সকলের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি। সহপাঠীর মন্তব্য, শ্রদ্ধাশীল আচরণ ছিল অনুকরণীয়। এবং সর্বশেষ অভিভাবকের মন্তব্য, সবার সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছে। 3 নম্বর, সহযোগিতামূলক মনোভাব, সকল কাজে সহযোগিতামূলক মনোভাব বজায় রেখেছি। সহপাঠীর মন্তব্য,
সহযোগিতামূলক মনোভাব ছিল মনোমুগ্ধকর। এবং সর্বশেষ অভিভাবকের মন্তব্য সহযোগিতামূলক মনোভাব বজায় রেখেছে। সর্বশেষ বিষয়, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান। নিজের মন্তব্য, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান নিয়ে আমি সন্তুষ্ট। সহপাঠীর মন্তব্য, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ছিল উন্নত মানের। অভিভাবকের মন্তব্য, পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান ছিল খুবই ভালো। এই ছিল মূল্যায়ন ছক 1-এর সমাধান। এরপর ৮৬ পৃষ্ঠার মূল্যায়ন ছক 2, বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ। এখানে 3টি বিষয় দেওয়া আছে। প্রথমে আছে বয়সন্ধিকালীন সমস্যা ও চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা। দ্বিতীয় বিষয়টি আছে বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে ব্যবস্থাপনার দক্ষতা। এবং সর্বশেষ আছে অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতার দক্ষতা। এই 3টি বিষয়ের উপর নিজের মন্তব্য দিতে হবে, অভিভাবকের মন্তব্য লিখতে হবে, আর শিক্ষকের মন্তব্য লেখার প্রয়োজন নেই, এটি শিক্ষক লিখবেন। তাহলে চলো এখন আমরা মূল্যায়ন ছক 2 এর সমাধান দেখে নিই। বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে খুঁজে বের করার সচেতনতা। এ সম্পর্কে নিজের মন্তব্য, বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে খুঁজে বের করতে পেরেছি। অভিভাবকের মন্তব্য, বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার ক্ষেত্রে সচেতন ছিল। দ্বিতীয় বিষয়, বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে ব্যবস্থাপনার দক্ষতা। এক্ষেত্রে নিজের মন্তব্য হলো বয়সন্ধিকালীন চ্যালেঞ্জগুলো সঠিকভাবে ব্যবস্থাপনার দক্ষতা দেখিয়েছে। আর অভিভাবকের মন্তব্য চ্যালেঞ্জগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করেছে। সর্বশেষ বিষয়, অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতার দক্ষতা। এক্ষেত্রে নিজের মন্তব্য অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করেছি। অভিভাবকের মন্তব্য অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করেছে। এই ছিল মূল্যায়ন ছক 2 এর সমাধান। এরই সাথে 5ম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 6ষ্ঠ অধ্যায়, রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। এখান থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।